আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে গাড়ির একটি বিষয় একটি ভিডিও নিয়ে আসবো। সেটা হচ্ছে আমরা তো সবাই নতুন গাড়ি চালাই, হ্যাঁ, কিংবা নতুন শিখতেছি। নতুন চালক হিসাবে আমাদের দৈনিক কাজ হলো যে ভিতরে একটা লক আছে, লকের পরে বনাট খোলার নিয়মটা হচ্ছে যে আরেকটা লক। এখন খুব ভালোভাবে আমি বনাটটা ধরলাম, ধরার পরে কি এই বনাটের স্টিকটা আমি যে গ্যাপটা আছে বনাটের খুব ভালোভাবে গ্যাপ মতো বসাইলাম। আমি যদি এই গ্যাপ মতো না বসাই তাহলে কি এটা স্লিপ করে পড়ে যায়, কি একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো ভালোভাবে ধরে আমি খুব প্রেশার দিয়ে এটা ধরতে হবে। ধরার পরে কি আমি এই বনাটের স্টিকটা ভালোভাবে লাগাবো। আমার একজন নতুন চালক হিসাবে আমার দৈনিক যে সঙ্গে আমি গাড়িটা বের করব সকালবেলা, তো আমার কি করণীয়, চারটা চাক্কা আমি চেক দেবো যে আমার চাক্কায় হাওয়া আছে কিনা। গাড়ির নিচে তাকাইতে হবে যে কোনো বন্য প্রাণী শুয়ে আছে নাকি গাড়ির নিচে। গাড়ির নিচের সাইড, চাক্কা, তারপর হচ্ছে মোবিলটা যে আমরা চেক দিব, এটার নাম হচ্ছে কি ইঞ্জিন অয়েল কাঠি ডিবিস্টিক। এটা কী করতে হবে, এই যে প্রথম একটা নেকড়া কি একটা তেনা দিয়ে আমি মুছলাম, হ্যাঁ, মুছার পরে এটা আমি স্টার্ট দেওয়ার আগে, সকালবেলা স্টার্ট দেওয়ার আগে যেমন গাড়িটা চলবে তখন কিন্তু এর পরিপূর্ণ মাপটা কিন্তু আমরা কি বুঝবো না। তো কী করা লাগবে, সকালবেলা বের করার আগে যে এটা এই যে F পর্যন্ত আছে, তো মোবিল পারফেক্ট আছে। যদি কমে যায় ওই পরিমাণ মতো এই যে ফিলার ক্যাপ, এই ক্যাপটার নাম হচ্ছে ফিলার ক্যাপ, এই ক্যাপটা দিয়ে কি করব, ফিলিং করব আমরা ইঞ্জিন অয়েল আবার কি দিব এই অয়েলটা দিয়ে। আচ্ছা, এটা কি করব, এটা দিয়ে ফিলার ক্যাপ দিয়ে ফিলিং করি আমরা। ফিলিং কি করি, ইঞ্জিন অয়েল। আচ্ছা, আর এটা কি ডিবিস্টিক কাঠি, এটা কি করি ইঞ্জিন অয়েল আমরা মাপ দিই। আচ্ছা, এই যে আরেকটা ক্যাপ, এটা কি প্রেশার ক্যাপ। এই প্রেশার ক্যাপ খুলতে হবে, খুলে আমার পানি চেক দিতে হবে। এই যে কি এটা কি রিজার্ভ ট্যাঙ্কি, সানি মনে আছে? এটা হচ্ছে কি রিজার্ভ ট্যাঙ্কি। রিজার্ভ ট্যাঙ্কির পানি চেক দিতে হবে। আমার একজন চালক হিসাবে আমার দৈনিক এই ব্রেক অয়েলটা চেক দিতে হবে। এই যে ব্রেক অয়েল চেক দিতে হবে পরিমাণ মতো আছে নাকি। এই যে জায়গায় ম্যাক্স লেখা আছে, ম্যাক্স পর্যন্ত থাকবে, হ্যাঁ, ম্যাক্স পর্যন্ত। এই যে ম্যাক্স লেখা এই জায়গায়, এই পর্যন্ত থাকলে পরিমাণ মতো। এটার নাম কি ডিবিস্টিক। ইঞ্জিন অয়েল চেক দেয়। এটা কি পাওয়ার স্টার্টিং। এটার কাজ কি, আমরা যে স্টার্টিংটা যে ঘুরাই, স্টার্টিং হুইল ডাইনে বামে, এটা কি আমাদের স্মুথ করার সাহায্য করে। আচ্ছা, আরেকটা কি, এটা কি বলছি, পানির রিজার্ভ ট্যাঙ্কি। আচ্ছা, ইঞ্জিন হিট হয় দুটি কারণ কি কি, যদি এই রেডিয়েটরে পানি না থাকে আর এই রেডিয়েটর ফ্যান না চলে। তা আমার একজন চালক হিসাবে দৈনিক এই জিনিসগুলো চেক করা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। না হলে কি আমি যদি একটা এই লং রোডে যাই, হাইওয়েতে যাই, আমার কি একটা দুর্ঘটনার আমি শিকার হতে পারি। আমার গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, আমার গাড়ি পানি না থাকার কারণে। আচ্ছা, আমরা যদি পানি না খাই গলা শুকাইবো না, তাহলে যদি ইঞ্জিনেরও যদি পানি না থাকে, রেডিয়েটর শুকিয়ে গেলে ইঞ্জিন হিট হয়ে যেতে পারে যদি পানি না থাকে। তা আমাদের যেমন গলা শুকাইলে আমরা পানি খাই, তো এরকম পানি ইঞ্জিনেরও লাগে। পানি তো এটা আল্লাহর কুদরত, এটা আমার ইঞ্জিনে দিলে, রেডিয়েটরে আর রিজার্ভ ট্যাঙ্কিতে দিলে আমার অসুবিধা থাকে। প্রতিদিন পানি চেক দিলাম। আমি লং রুটে যাওয়ার আগে আমার চাক্কার নাটগুলো টাইট দিলাম, চাক্কায় হাওয়া আছে কিনা ঠিক পরিমাণ মতো চেক দিলাম। ইঞ্জিন অয়েলটা ঠিক আছে নাকি, ব্রেক অয়েল ঠিক আছে নাকি, স্টারিং অয়েল ঠিক আছে নাকি, আর কি আমাদের প্রতিদিন চেক দিতে হবে। চেক দিলে কি আমরা রিস্ক মুক্ত।